মন মাঝি খবরদার, মন মাঝি খবরদার, আমার তোরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার, 3.5 হাত নৌকার খাঁচা, মন মাঝি রে ঘন ঘন জোড়া, সাড়ে 3 হাত নৌকার খাঁচা, মন মাঝি রে ঘন ঘন জোড়া। সেই নৌকা খান বাইতে আমারো, মন মাঝি রে হার হইল গুরারে। মন মাঝি খবরদার, আমার তোরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার, মস্তুলে ও ঠিয়ারে মাঝি, মন মাঝি রে এদিক ওদিক চা, মস্তুলে ও ঠিয়ারে মাঝি, মন মাঝি রে এদিক ওদিক চা, পিছন ফিরা চাইয়া দেখো রে, মন মাঝি রে বেলা ডুইবা যায় রে। মন মাঝি খবরদার, আমার তোরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার। সম্মানিত বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল তাহরিমের 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ও আমার ইমানদার বান্দারা, তোমরা তোমাদের জীবনে অন্যায় করবে, তোমাদের জীবনে পাপ করবে, গুনাহ করবে। এই পাপ রাশিগুলা করার পর তোমরা নিরাশ হবা না, বসে থাকবা না,
তোমরা হতাশ হয়ে যাবা না। তোমাদের পাপ কত বড়, তোমাদের গুনাহ করতে করতে যদি আসমান পর্যন্ত ঠেকিয়ে ফেলো, তোমাদের গুনাহ করতে করতে যদি দুনিয়া পরিমাণ গুনাহ করতে করতে ভরে ফেলো, তারপরেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে যদি তোমরা ক্ষমা চাও, ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেব। একটু চিল্লা বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আজকের এই আলোচনাটা আমাদের জন্য হেদায়েতের জরিয়া হয়ে যেতে পারে। আজকের এই বয়ানটা আমাদের জন্য গুনাহ মাফের কারণ হয়ে যাইতে পারে। আজকের এই আলোচনাটা আমাদের জন্য হেদায়েতের জরিয়া হয়ে যাইতে পারে। এই জন্য কোনো দিকে নজর দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল কারীমের মাহফিলে এসে আলোচনাটা অত্যন্ত মনোযোগের সাথে শুনতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আলোচনাগুলো যদি আমরা গভীর মনোযোগ দিয়ে শুনতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের উসিলা করে আমাদের জীবনটাকে পরিবর্তন করতে পারে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর, আমাদের জন্য রহমত স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম সন্তানদেরকে সৃষ্টি করবেন, ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকলেন। সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। ও আমার ফেরেশতারা শোনো, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে চাই, আমি মানুষ জাতি পৃথিবীতে পাঠাতে চাই। ফেরেশতারা বললেন, ও আল্লাহ, মানুষ জাতি বানিয়ে কি লাভ হবে? আমরাই তো আপনার ইবাদত করতেছি, আমরাই তো আপনার শুকর আদায় করতেছি। অযথা মানুষ বানার কি প্রয়োজন আছে? দুনিয়াতে হট্টগোল করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, খুনাখুনি করবে। ও আল্লাহ, দুনিয়াতে তাদের পাঠানোর দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যা জানি তা কিন্তু তোমরা জানো না। ও ভাইরা আমার, আল্লাহ তাআলা যা জানে আমরা কি তাই জানি কিনা বলেন? আমরা কিন্তু তা জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি আল্লাহ যা জানি তা কিন্তু তোমরা জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম বানালেন। আদম বানানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা আদমকে সিজদা করো। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম করার পর সমস্ত ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলেন, কেবল ইবলিস ব্যতীত। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে বললেন, কেন তুমি সিজদা করলা না? ইবলিস ওই সময় আল্লাহ তাআলার কাছে যুক্তি উপস্থাপন করলেন, ও মালিক,
আদম তো মাটির তৈরি আর আমি তো আগুনের তৈরি। মাটির স্বভাব হচ্ছে পায়ের নিচে থাকে, আগুনের স্বভাব আগুন তো উপরের দিকে থাকে। ও মালিক, আগুন কোনদিন মাটিকে সিজদা করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাবলেন, শয়তানের মনের ভিতরে অহংকার অহমিকা ঢুকে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বললেন, যা যা, তোর আর আমার কাছে থাকার উপযুক্ত নয়, তুই আর আরশে মুআল্লায় থাকার জন্য উপযুক্ত নয়, এখান থেকে চলে যা। তুই হচ্ছে অভিশপ্ত প্রাণী, তুই হচ্ছে চিরস্থায়ী জাহান্নামী, দূর হয়ে যা। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনকে শয়তান ডাক দিয়ে বলেছিলেন, ও আল্লাহ, তুমি তো জাহান্নাম বানিয়েছো 7টা, জান্নাত বানিয়েছো 8টা। ও আল্লাহ, জান্নাত বানানোর দরকার নাই, তুমি জাহান্নামকে আরো বেশি বানাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও ইবলিস, কেন কেন? শয়তান ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, আমি যে আদম সন্তানের কারণে আমি অভিশপ্ত হলাম, জাহান্নামী হয়ে গেলাম, তোমার সেই আদম সন্তান কিভাবে জান্নাতে যায় সেটাও আমি দেখে ফেলবো। আমি তাদের একটাকেও জান্নাতে যেতে দিব না। আমি প্রত্যেকটা আদম সন্তানকে জাহান্নামী বানাবো। জোরে সরে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও শয়তান, কি করবি কি করবি? ইবলিস ওই সময় বললেন, আমি তাদেরকে শিরায় শিরায় উপশিরায় ঢুকে ঢুকে তাদেরকে আমি ভালো কাজ থেকে খারাপ কাজের দিকে আনবো, তাদেরকে ভালো রাস্তা থেকে খারাপ রাস্তার দিকে আমি আনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও শয়তান, কি বলতে চাও? শয়তান বলবেন, আল্লাহ, প্রত্যেকটা আদম সন্তানকে আমি জাহান্নামে নেব। আল্লাহ তাআলা বললেন, কিভাবে? বলবেন, তাদেরকে আমি গুনাহ করাবো, গুনাহ করাবো, গুনাহ করতে করতে পাহাড় সমান উঁচু করে ফেলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কি করবি এরপরে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্ন করার পর শয়তান আবারও বলল, তারপরেও তাদেরকে আমি গুনাহ করাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এরপরে কি করবি? আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশ্ন করার পর শয়তান আবারও বললেন, আবারও তাদেরকে আমি গুনাহ করাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে চ্যালেঞ্জ করে বললেন, ও শয়তান, আমার বান্দাদেরকে তুমি পাকড়াও করতে পারো, তাদেরকে তুমি এইরকম তাদেরকে তুমি পাকড়াও করতে পারো, কিন্তু যারা আমার খাঁটি বান্দা, যারা ইমানদার বান্দা, তারা পাপ করার পর, গুনাহ করার পর যখনই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খাঁটি দিলে তওবা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। এরপরে শয়তান বললেন, আবারও তাদেরকে আমি গুনাহ করাবো। আল্লাহ তাআলা বললেন, আবারও তাদেরকে মাফ করে দেব। শয়তান আবারও বললেন, এরপরেও গুনাহ করাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও শয়তান, আমার বান্দাকে যতবার গুনাহ করাবি, আর আমার বান্দারা আমার কাছে ততবার ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাআলা ততবার আমার বান্দাদেরকে আমি ক্ষমা করে দেব। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে ক্ষমাশীল, আল্লাহ তাআলা সবচেয়ে রহমান, দয়ালু, মেহেরবান। আল্লাহ পাক রব্বুল আলামিন চান না তার বান্দারা জাহান্নামে যাক,
আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের বহু জায়গায় এই তওবার আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা কত বড় দয়াময়, কত বড় মেহেরবান। আমরাই শুধু গুনাহ করি না, আল্লাহর নবীর সাহাবীরাও গুনাহ করেছে, কিন্তু তারা গুনাহ করার সাথে সাথে, ভুল করার সাথে সাথে আবার তওবাও করেছে। আর আমরা গুনাহ করার পর তওবা না করে বসে থাকি। ভাইরা আমার, বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বিশ্ব নবীর সাহাবা সাহালাবাতুল আনসারী এবং সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই ভালো বন্ধু ছিল। একজনের বাড়ি ছিল মক্কায়, আরেকজনের বাড়ি ছিল মদিনায়। বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর, তাদের দুজনের মহব্বত দেখে, ভালোবাসা দেখে বন্ধু থেকে তাদের সম্পর্কে ভয়ে রূপান্তরিত করে দিয়েছেন। বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর নবী বললেন, ও সাঈদ ইবনে আব্দুর রহমান, তুমি আমার সাথে তাবুকের যুদ্ধের ময়দানে চলে যাবা। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও সাঈদ, তুমি আমার সাথে তাবুকের যুদ্ধে চলে যাবা। এবং কি বললেন, তোমার এক ভাই সাহালাবাতুল আনসারী তোমার বাড়িতে রেখে যাব। সে তার পরিবার এবং তোমার পরিবারকে দেখভাল করবে, দেখাশোনা করবে, বাজার ঘাটগুলা করে দেবে, সংসারের সব দেখভাল সে করবে। সাঈদ ইবনে আব্দুর রহমান চলে গেল তাবুকের যুদ্ধে। বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর, তার সাথে সাঈদ ইবনে আব্দুর রহমান চলে গেল যুদ্ধের ময়দানে। এইদিকে সাহালাবাতুল আনসারী বাজার ঘাটগুলো কইরা দিচ্ছে, পরিবারের দেখাশোনা করতেছে। একদিন সাহালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার করার জন্য বাজারে চলে গেলেন। যথারীতি বাজার করলেন এবং বাড়িতে চলে আসলেন বাজার নিয়ে। সাহালাবাতুল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোর হাতে যখন বাজারটা তুলে দেবে, ওই সময় শয়তান সাহালাবাতুল আনসারীর মনের ভিতরে ওয়াসওয়াসা দিতেছেন, ও সাহালাবাতুল আনসারী, তুমি জানো কি না তোমার আরেক ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বউয়ের জন্য তুমি যে বাজার করে এনেছো, যার জন্য বাজার এনেছো, তাকে কি কোনোদিন তুমি দেখেছো কিনা? সে কিন্তু অনেক রূপবতী, অনেক গুণবতী, সে অনেক এরকম ভালো চেহারাওয়ালা একটা মহিলা। সাহালাবাতুল আনসারী তাকে শয়তান বোঝাচ্ছে, তোমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী, তিনি কিন্তু অনেক গুণবতী, তিনি কিন্তু অনেক রূপবতী, তার চেহারাটা তুমি একটু দেখলা না? ও সাহালাবা, যার জন্য এত পরিশ্রম করতেছো, এই তো সুযোগ, নবীও নাই, সাঈদও নাই, এই সুযোগে তার চেহারাটা তুমি একটু দেখে নাও, কত সুন্দর দেখা যায়। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর মনের ভিতরে কোনো খারাপ নিয়ত ছিল না। তার স্ত্রীর মনের ভিতরে কোনো চাহিদা ছিল না। তার মনটা ছিল আল্লাহওয়ালা মন।
এইদিকে শয়তান যখন সাহালাবার মনের ভিতরে ওয়াসওয়াসা দিচ্ছে, সাহালাবাতুল আনসারী মনে মনে ভাবলেন, সত্যি তো নবীও নাই, সাইদও নাই, এই সময় যদি একটু চেহারাটা দেখি কি এমন ক্ষতি হবে, কেউ তো দেখবে না। সাহালাবাতুল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাতটাকে একটু ধরলেন। সাহাবাতুল আনসারী যদিও খারাপ মন নিয়ে তার হাতটা ধরলেন, কিন্তু সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর মনের ভিতরে কোনো খারাপ কোনো নিয়ত ছিল না। সাঈদ ইবনে আব্দুর রহমান তার বউ তখন বলতেছেন, ও সাহাবা কি করতেছো? তুমি তো আল্লাহর নবীর আমানত খেয়ানত করতেছো, তুমি তো ভাইয়ের আমানত খেয়ানত করতেছো। ও সাহাবা, তোমার দিলের ভিতরে কি আল্লাহর ভয় একটু নাই? তোমার দিলের ভিতরে কি জাহান্নামের ভয় নাই? তুমি এসব কি করতেছো রে সাহাবা? তোমার মনের ভিতরে কি জাহান্নামের ভয় একটুও নাই? এই কথা যখন সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বললেন, ওই সময় সাহালাবাতুল আনসারীর মনের ভিতরে জাহান্নামের ভয় ঢুইকা গেছে, আল্লাহর ভয় ঢুইকা গেল। সাহালাবাতুল আনসারী দৌড় দিয়া ওই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটাকে ছাইরা দিয়া দৌড় দিয়ে কোথায় যেন চলে গেল। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটাকে ছাইরা দিয়া কোথায় যেন চলে গেল। ওইদিকে বিশ্বনবী সাঈদ ইবনে আব্দুর রহমান সহ সাহাবীরা তাবুকের যুদ্ধ থেকে চলে আসছেন। ওই সময় তাবুকের যুদ্ধ থেকে আসার পর সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার বউকে বললেন, আমার ভাই সাহালাবা কোথায়? সাহালাবাতুল আনসারী বলল, তোমার ভাই এই রকম কাজ করেছে, কোথায় যেন চলে গেছে, তার দিলের ভিতরে জাহান্নামের ভয় চলে আসছে, তার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় চলে আসছে, তার দিলের ভিতরে জাহান্নামের ভয়টা চলে আসছে, সে যেন কোথায় গিয়েছে। সাহালাবাতুল আনসারী ভাইকে ভুলে যায় নাই, ভাইকে দেখার জন্য, ভাইকে খোঁজার জন্য চলে গেল। খুঁজতে খুঁজতে দেখতে পেল একটি পাহাড়ের পাদদেশে সেই জাহান্নামের ভয়ে কান্না করতেছে, আল্লাহ তাআলার ভয়ে কান্না করতেছে। ও আল্লাহ, আমি এত বড় একটি গুনাহ করে ফেলেছি গো মাবুদ, তুমি আমাকে একটু ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। সাহালাবাতুল আনসারী এই কান্না দেখে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই চলো যাই, চলো যাই, বাড়িতে ফিরে যাই। সাহালাবাতুল আনসারী বলল, ভাই আমি যে অপরাধটা করেছি, আমি যে পাপটা করেছি, আমি এই মুহূর্তে বাড়িতে ফিরে যাব না, আমি নবীর দরবারেও যাইতে পারবো না, আমার এই গুনাহ মাখা মুখটা আমি কিভাবে নবীকে দেখাবো? সাহালাবাতুল আনসারী যখন এই কথা বললেন, সাঈদ ইবনে আব্দুর রহমান বললেন, তাহলে কি করা যায়? সাহালাবাতুল আনসারী ওই সময় বললেন, ও ভাই, আমার দুই হাতটাকে পেছন দিকে নিয়ে জাহান্নামীর মতো এইভাবে বেঁধে ফেলো, আমার কোমরে রশি বাঁধো, আমার কোমরে রশি বেঁধে জাহান্নামীদের মতো টানতে টানতে সাহাবীদের মধ্যে সবচেয়ে কোমল হৃদয়ের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে যাও, আমি তার কাছে গিয়ে বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই গুনাহটাকে ক্ষমা করবে কিনা। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহালাবাতুল আনসারীকে জাহান্নামের মতো ঠেলতে ঠেলতে টাইনা আবু বকরের দরবারে নিয়ে গেলেন। জয় আবু বকরকে বলতেছেন, ও আবু বকর,
আমি তো এই অপরাধটা করে ফেলেছি। ও আবু বকর, আমার আল্লাহ পাক রব আমার এই গুনাহটাকে ক্ষমা করবে কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও সাহাবা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই গুনাহটাকে ক্ষমা করবে কিনা আমার জানা নাই, কিন্তু এই মুহূর্তে তুমি আমি আবু বকরের দরবার থেকে চলে যাও। ও ভাই, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। দেখুন পাপটা করছে কি, আর অনুতাপটা কত বড়। পাপটা করছে কি, আর সেই অনুশোচনা কত বড়। আমরা কত গুনাহ করি, এর চেয়ে বড় গুনাহ করে ফেলি, কিন্তু আমাদের ভিতরে এরকম অনুশোচনা নাই। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবু বকর যখন এই কথা বললেন, সাহালাবাতুল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানকে বললেন, ও সাঈদ ভাই আমার, আমাকে জাহান্নামের মতো টানতে টানতে ওমরের দরবারে নিয়ে যাও। সাঈদ ইবনে আব্দুর রহমান টানতে টানতে ঠেলতে ঠেলতে ওমরের দরবারে নিয়ে গেলেন। ওমরের কাছে নিজের সব বিস্তারিত খুলে বললেন, ওমর, আমি তো এই অপরাধটা আমি করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই অপরাধটা আল্লাহ তাআলা ক্ষমা করবে কিনা? ওমর বললেন, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর সাথে তুমি গাদ্দারি করেছো, আল্লাহর নবীর আমানতের খেয়ানত করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহটা ক্ষমা করবে কিনা আমার জানা নাই, কিন্তু এই মুহূর্তে আমি ওমরের দরবার থেকে তুমি চলে যাও। হযরতে সাহালাবাতুল আনসারী বললেন, ও সাঈদ ইবনে আব্দুর রহমান, আমাকে একটু বিশ্ব নবীর দরবারে তুমি নিয়ে যাও, কারণ আসমানের উপরে জমি, আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে, আমার নবীর চাইতে দিলওয়ালা অন্য কোনো মানুষ নাই। দেখি আমার নবীর কাছে যাই আমার সমাধানটা করতে পারি কিনা। সাঈদ ইবনে আব্দুর রহমান জাহান্নামীদের মতো ঠেলতে ঠেলতে, জাহান্নামীদের মতো টানতে টানতে সাহাবাকে নিয়ে গেল বিশ্ব নবীর দরবারে। বিশ্ব নবীর কাছে যায় সব কথাগুলো খুলে বললেন। বিশ্ব নবীও বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মতো এইরকম মানুষের গুনাহ ক্ষমা করবে কিনা আমার জানা নাই, কিন্তু এই মুহূর্তে আমার দরবার থেকেও তুমি চলে যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহালাবাতুল আনসারীর 10 বছরের একটি যুবতী মেয়ে ডাক দিয়ে বললেন, ও বাবারে, তুমি যে গুনাহ করার পর সাহাবীদের কাছে গেলা, মদিনাবাসীদের কাছে গেলা, বিশ্ব নবীর কাছেও গেলা, সবাই তোমাকে ফিরিয়ে দিল। আমি এই মুহূর্তে তোমাকে ঘোষণা করে দিলাম, তোমাকে আমি বাবা বলে ডাকতাম, কিন্তু তোমার উপরে তো আমার আল্লাহ নারাজ, তোমার উপরে মদিনাবাসীরা নারাজ, তোমার উপরে সাহাবারাও নারাজ, তোমার উপরেও বিশ্ব নবীও নারাজ। সুতরাং যেই পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত তিনি তোমাকে ভালোবাসবে না, বিশ্ব নবীও যতক্ষণ পর্যন্ত তোমাকে ভালোবাসবে না, মদিনাবাসীও তোমাকে গ্রহণ করবে না, সাহাবীরাও তোমাকে যতক্ষণ পর্যন্ত গ্রহণ না করে ততক্ষণ পর্যন্ত আমি মেয়ে তোমাকে ঘোষণা করে দিলাম, তোমাকে সেই পর্যন্ত একটা বারের জন্য বাবা বলে ডাকবো না। সাহালাবাতুল আনসারী মেয়ের এই কথা শোনার পর সাহালাবাতুল আনসারীর দিলটা যেন ভেঙে গেছে, কলিজা যেন ছিদ্র বিদ্র হয়ে গেল, ছিন্ন হয়ে গেল। সন্তানের এই কথা শুনে সাহালাবাতুল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানকে ডাক দিয়ে বললেন, ও সাঈদ, আমার রশিটা খুইলা দাও।
আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় আর কোনো পাপী নাই। সাইদ ইবনে আব্দুর রহমান সাহালাবাকে রশিটা খুইলা দিলেন, কোথায় যেন সাহালাবাতুল আনসারী চলে গেল। সাহালাবাতুল আনসারী ওই যে পাহাড়ের চূড়ায় বৈশা সিজদায় পইরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছেন, ও মাবুদ, দুনিয়ার সমস্ত মানুষ আমাকে ফিরিয়ে দিছে রে মাবুদ, বিশ্ব নবী যার দিলে মায়ের কোনো শেষ নাই, সেই নবীও আমাকে ফিরিয়ে দিছে। এই মুহূর্তে তুমি যদি আমাকে ফিরিয়ে দাও তাহলে আমি কার কাছে যাই আমার গুনাহটা মাফ করাবো গো মাবুদ? মেহেরবানি করে আমার গুনাহটা তুমি মাফ করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে চোখের পানি যখন ফেলছে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, ও জিব্রাইল, আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে যায় বলো, ও নবী গো, গুনাহ মাফের মালিককে, হেদায়েতের মালিককে, এই প্রশ্নটা তুমি করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যায় প্রশ্ন করতেছে, নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে গুনাহ মাফের মালিককে। বিশ্ব নবী বলতেছেন, গুনাহ মাফের মালিক তো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময় আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই যে সাহাবী সাহালাবাতুল আনসারী যাকে আবু বকর উতারিয়ে দিল, ওমর উতারিয়ে দিল, আপনি উতারিয়ে দিয়েছেন, সমস্ত মদিনাবাসী যাকে তাড়িয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবার মতো তওবা করার কারণে, চোখের পানি ফেলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহালাবাতুল আনসারীর গুনাহ খাতা সব ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন। একটু চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাহাবাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবারা, তাড়াতাড়ি আমার সেই সাহাবাকে খুঁজে আনো, সাহালাবাকে তোমরা খুঁজে আনো। সাহালাবাকে খুঁজে আনার জন্য, ও আবু বকর তুমি কোথায়, ওমর কোথায়, সালমান ফার্সি কোথায়, হযরতে আলী কোথায়, বড় বড় সাহাবীদেরকে পাঠিয়ে দিল খুঁজে আনার জন্য। সাহালাবাতুল আনসারীকে কোথাও পাওয়া যায় না। মানুষদের কাছে সাহালাবাতুল আনসারীর কথা জিজ্ঞাসা করলে মানুষে বলতে লাগলো, আমরা জানি না, সাহালাবাতুল আনসারীর খবর তো আমাদের জানা নাই। কিন্তু ওই যে পাহাড়ের চূড়ায় আমরা যখন ঘুমাতে যাই, কে যেন গুনগুন করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, কে যেন আল্লাহ তাআলার কাছে তার গুনার জন্য মাপ চায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আমাদেরকে ঘুমাতে দেয় না। ওই সময় আবু বকর বলতেছে, ওইটা সাহালাবাতুল আনসারী ব্যতীত আর কেউ নয়। ওইখানে চলে গেলেন, সাহালাবাতুল আনসারীকে দেখতে পেলেন। সাহালাবাতুল আনসারী রাতের বেলায় অন্ধকারের মধ্যে দেখতে পাইতেছেন সাহালাবাতুল আনসারী এখনো আল্লাহ তাআলার ভয়ে, জাহান্নামের ভয়ে সিজদায় লুটায়া পইরা আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেছে। ওই সময় আবু বকর যে বলতেছেন, ও সাহালাবা, মাথা তুলো। সাহালাবাতুল আনসারী বলতেছেন, কে আপনি? মনে হয় আবু বকর বলতেছেন, আপনি কেন ডাকেন? আপনার দরবারে আমি গিয়েছিলাম, আপনি আমাকে তাড়িয়ে দিয়েছিলেন। ওমরের দরবারে গিয়েছিলাম, বিশ্ব নবীর দরবারে গিয়েছিলাম, আমি গুনাহ মাফের জন্য গিয়েছিলাম। সকলেই তো আমাকে ফিরিয়ে দিয়েছে। যার কাছে আমার গুনাহটা মাফ করাইতে পারবো, সেই আল্লাহ তাআলার কাছে আমি কান্নাকাটি করতেছি। আবু বকর ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবারে শোনো,
এই মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে এসে বললেন, আল্লাহ তাআলা তোমার কান্নাকাটিকে পছন্দ করেছে, তোমার তওবাকে কবুল করে নিয়া তোমার জীবনের সব গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। একটু চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খাঁটি দিলে তৌবা করলে আল্লাহ তাআলা অবশ্যই বান্দার তৌবা কবুল করে নেবেন। শুধু তৌবা কবুল করবেন বিষয়টা তা না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই বান্দাকে অবশ্যই ক্ষমা করে দিয়ে তাকে আমি জান্নাতের মেহমান বানিয়ে নিব। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের তৌবা করার দরকার আছে। আমরা তৌবা করব, আল্লাহ তাআলার কাছে আমাদের গুনাহ খাতা মাফের জন্য ক্ষমা চাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকেই সেই তৌফিক যেন দান করে। বলেন আমিন।